আল্লাহ বলতে চাচ্ছেন, ওরে তোমরা যারা বলছো, মুখে দাবি করছো ঈমানদার, আমরা ঈমানদার এনেছি, আর এই কথা বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব না, এমনটা নয়। আমি তোমাকে পরীক্ষা করব, আর পরীক্ষা করার পরে নির্ণয় হবে, ফাইসালা হবে, তুমি মুমিন, তুমি মুসলিম, তুমি ঈমানদার না তুমি বেঈমান। এটা আল্লাহকে আগে তোমাকে প্রমাণ করতে হবে। পৃথিবীতে যত নবী রাসূল, যত সাহাবায়ে কেরাম পৃথিবীতে এসেছিলেন, সকলকেই ঈমানদার প্রমাণ করতে হয়েছে। আপনি কতটা ঈমানদার এটা আল্লাহকে আগে প্রমাণ করা লাগবে। আপনার ভেতরে দুর্বলতা আছে নাকি এটা প্রমাণ করা লাগবে। আপনি মার্কেট গেলে, বাজারে গেলে, যখন আপনি মায়েরা যখন একটা কলস কিংবা হাঁড়িকে যখন তালাশ করতে চায়, ভালো একটা হাঁড়িকে যখন সে নেওয়ার চেষ্টা করে, ভালো করে সুন্দর করে ভিতর বাহিরকে দেখে নেয়, কোন জায়গায় চিড় আছে কিনা, কত জায়গায় ফাটা আছে কিনা, এটাকে সুন্দর করে দেখে নেওয়ার পর এরপরে দাম দর করে বাড়িতে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে জান্নাত আমাদের দিবেন, আপনি যে ঈমানদার দাবি করবেন, আল্লাহ বলছেন আমি তোমাকে আগে পরীক্ষা করে নেব, পরীক্ষা করার পর বোঝা যাবে তুমি আসলেই ঈমানদার কিনা। পৃথিবীতে যত নবী এসেছেন সকলকেই পরীক্ষা দিতে হয়েছে, কারো ছাড় নাই। আমারও আপনারা আল্লাহর পরীক্ষা নিবেন। মুখের দাবি মুখে রাখেন, আগে আপনাকে বাস্তবায়ন দেখাতে হবে। একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীটার নাম হচ্ছে খাব্বাব বিন আরাত। নাম শুনেছেন কিনা? খাব্বাব বিন আরাত, তিনি বনু তামিম গোত্রের একজন সন্তান। এই বনু তামিম আর একটা অন্য একটা বংশের সঙ্গে, গোত্রের সঙ্গে লড়াই। তিনি একদম ছোট অবস্থায় আছেন। তো সবকে কচু কাটা করে দিলে, যত পুরুষ ছিল সবকে মার্ডার, সবকে হত্যা করে দিল। নারীদেরকে আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে রাখলো। তার মধ্যে খাব্বাব বিন আরাত কিন্তু ছিলেন। তো কোন ক্রমে তিনি একটা মক্কা শহরে তাকে বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করে দেওয়ার পরে তিনি একজন মেয়ে, উম্মু আম্মার বলে একটা মেয়ে আছে, যে মেয়েটা দাস হিসাবে খরিদ করে নিল, কিনে নিল। এই খাব্বাব বিন আরাত আস্তে আস্তে বড় হয়। বড় হতে 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 এক পর্যায়ে রাসূলের মুখে ইসলামের বাণী শুনতে পেলেন। যখনই বাণী শুনলেন, তিনি ভালো লাগলো, ইসলাম গ্রহণ করে নিলেন। কিন্তু আছে যে জালেমের ঘরে, এখন ইসলাম গ্রহণ করলো, ভালো জীবন যাপন করবে না। এখন তার ঈমানি পরীক্ষা দেখেন কি শুরু হলো। ইসলাম যদি গ্রহণ করলো তো তার মধ্যে আর শান্তি এলো না। কেমন হলো? ইসলাম গ্রহণ করার পরে উম্মু আম্মার একজন মহিলা, তিনি জানলেন আমার দাস, আমার চাকর ইসলাম গ্রহণ করে নিয়েছে। আর উম্মু আম্মারের একজন ভাই ছিল সিবা বিন আব্দুল উজ্জা, তিনি যখন জানতে পারলেন, তখন খাব্বাবকে কাছে গিয়ে বলছে, খাব্বাব রে, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি ধর্ম ত্যাগ করেছো। খাব্বাব সঙ্গে সঙ্গে বললেন, না গো, আমি বরং ইসলাম ত্যাগ করে, আমি কোন ধর্মকে ত্যাগ করিনি, বরং আমি ইসলাম খানাকে গ্রহণ করে নিয়েছি। আর বাতিল মুশরিকি কাণ্ড, মূর্তি পূজাকে আমি ছেড়ে দিয়েছি, ইসলাম গ্রহণ আমি মেনে নিয়েছি। তারা যখন এই কথা শুনল, শোনার পরে পরে যেন খাব্বাবের উপরে মার শুরু হয়ে গেল, কিল শুরু হয়ে গেল। 4-5 জন এসে খাব্বাবের উপরে চড়াও হয়ে যাওয়ার পর তাকে ঢিল ঢুসি যখন মারতে লাগলো, মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, সারা শরীরের ব্যথা অনুভব তার মধ্যে বিরাজ শুরু করলো। আর এমন সময় তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুদিন না যেতে যেতে আবার একদিন হঠাৎ করে
ওই জালেম বাদশার কথায়, নেতার কথা শুনে আবার খাব্বাবের উপরে অ্যাকশন শুরু হয়ে গেল। খাব্বাবকে মারামারি ধরাধরি যেন শুরু হয়ে গেল। শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করার কারণে খাব্বাবকে সেই বেঈমানেরা তাকে হলো কি একটা লোহার পোশাক পরিয়ে দিয়ে রোদ্রে দাঁড় করিয়ে দিল, ঘন্টাকে ঘন্টা দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দেওয়ার পরে আর সহ্য করতে পারছেন না, এমন সময় বেঈমানেরা ওখানে ক্ষান্ত হলো না। হতে হতে তারা আগুনকে জ্বালাতে শুরু করলো। লকড়ি এনে আগুনকে জ্বালাতে 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 ছোট ছোট পাথরগুলোকে নিয়ে এসে হাজির করলো। আর পাথরগুলোকে হাজির করে যখন পাথরগুলোকে উত্তপ্ত গরম করা হয়েছে, ওই সময় খাব্বাব বিন আরাদকে তারা যেন জমিনে শুইয়ে দিল, আগুনের অঙ্গারের উপরে শুইয়ে দিয়েছে। আর যখনই শুইয়ে দেওয়া, তার পিঠ থেকে চামড়াগুলো যেন গলতে 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 শুরু করেছে, আর রক্ত ঝরঝর করে ঝরছে, মাল্লা আল্লাহ করে ছিটপিট করছে যেন, তবুও তাদের যেন দয়া হয় না। শুধু তাই নয়, খাব্বাব ছিলেন একজন কামার ব্যক্তি, লোহা গলিয়ে তিনি অস্ত্রপাতি তৈরি করতেন। ওই সময়ে সিবা বিন আব্দুল উজ্জা খাব্বাবের মাথায় একটা বড় একটা অঙ্গার গরম রড ধরে তার মাথায় যেন বসিয়ে দিয়েছে। ছটপট করতে করতে খাব্বাব পুরো যেন অজ্ঞান বেহুশের মতন হয়ে গেছে। উমারের যখন জামানা, উমার যখন খাব্বাবের দিকে তাকাতে লাগলো, খাব্বাব ভয়ে খাব্বাব তার চাদর খানটাকে গায়ে দিয়ে দিয়েছে, যাতে মানুষ বুঝতে না পারে, ধরতে না পারে আমার কষ্টের জীবন। এমন সময় আমিরুল মুমিনিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের সাইড কোন রকম যেন তার চাদরটা সরে গেছে, যেমনি সরে যাওয়া পিছনের গর্তগুলো যেন গর্ত হয়ে আছে, খালের মতন হয়ে আছে। দেখে তিনি যেন তার চোখ দিয়ে পানি অশ্রু বিগলিত হয়ে গেল। খাব্বাব রে, তোমার পিঠে এত গর্তগুলো কিসের? এগুলো গর্ত তোমার কিসে হয়েছে? খাব্বাব কাঁদো ভাব নিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করি সেদিন থেকে আমার উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম, নির্যাতন চাপা হয়েছে। এই গর্তগুলো তুমি দেখতে পাচ্ছ, এই গর্তগুলো হওয়ার কারণ হলো আমাকে জ্বলন্ত অঙ্গারে পাথর গরম করে আমাকে শুইয়ে দেওয়া হতো, আর বড় একটা পালোয়ান আমার বুকের উপরে পা চাপা দিয়ে থাকতো, অনাহারে থাকতাম, আমি নড়াচড়া যেন করতে পারতাম না। আর পিঠের গোস্তগুলো গলে 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 রক্তগুলো যেন আগুনকে নিভিয়ে দিত, তবুও বেঈমানেরা আমাকে কোন রকম ভাবে নিস্তার দেয়নি। এই কষ্ট করতে করতে, কষ্ট জীবন করতে করতে 36 বছর বয়সে খাব্বাব বিন আরাদ দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরপরেও বেঈমানেরা এক চুল পরিমাণ খাব্বাবকে ঈমান থেকে আলাদা করতে পারেনি, তার ঈমানে একটু কমতি ছিল না। এত নির্যাতন হওয়ার পরেও কোনো কারো ক্ষমতা হয়নি যে ইসলাম থেকে তাকে বার করে দেবে। কত তাদের পরীক্ষা দিতে হয়েছে, ভীষণ পরীক্ষা, ঈমানি পরীক্ষা দিতে হয়েছে, তবুও তারা ইসলামকে ছাড়েনি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, গরম মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও বেলাল
তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পিছন থেকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না ফরজ গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। খাব্বাবকে পারেনি, বেলালকেও পারেনি, হানজালাদেরকেও পারেনি। যত নবীর এবং যত সাহাবিয়া উলিয়া যত তাবিনদের কষ্ট হয়েছে, তবু তারা এক চুল পরিমাণ তারা নড়াচড়া করেনি। আল্লাহ চাইছেন বান্দারে আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমার ঈমানি জাজবাটাকে আমি চেক করে নেব, চেক আপ করে নেব। আল্লাহ বলছেন বান্দা তোকে আমি পরীক্ষা করব। পরীক্ষা করার ক্ষেত্রে তার আগে একটা সাবজেক্ট তুমি জেনে নাও, তুমি ভালো করে তোমার মাথায় গেঁথে নাও। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের উপরে লড়াইকে ফরজ করে দিয়েছি, আমি তোমাদের উপরে সংগ্রামকে ফরজ করে দিয়েছি, লড়াইকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এবং তোমাদের অথচ তোমরা এটা পছন্দ করো, তোমাদের কাছে এটা পছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইয়া ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছেন তোমরা যেটা পছন্দ করো, যেটা তোমরা পছন্দ করো হতে পারে তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আর যেটা তোমরা পছন্দ করো পছন্দ করো এটা তোমাদের জন্য অকল্যাণকর, এটা শাররুল লাকুম সেটা তোমাদের জন্য অকল্যাণকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর কিন্তু তোমরা এটা বুঝবে না, এই জ্ঞান তোমাদের কাছে নাই, এই জ্ঞান আমি আল্লাহ কেবল আমি ভালো করে জানি। আল্লাহ বলছেন তোমরাকে সংগ্রাম করে কল্যাণ ও অকল্যাণকে তোমাদের খুঁজে নিতে হবে, কিন্তু যেখানে সেখানে আঙুল তুলে দিলে কিন্তু হবে না। কথাটার একটু এই আয়াতের একটু আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি চট করে বুঝে নেবেন। এবার পরীক্ষাগুলো কি ওগুলো সাবজেক্ট সামনে নিয়ে আসছি, ধৈর্যের সঙ্গে শুনবেন, অনেক কিছুই পাবেন। কি আপনি মনে করছেন যে আল্লাহ আমাকে এটা দিলে ভালো হতো, এটা কেন দিতে গেল? যদি এই জিনিসটা দিত মনে হয় আমি কামিয়াব হয়ে যেতাম, মনে হয় আমি সাকসেস হয়ে যেতাম। আল্লাহ বলছেন খবরদার, তুমি ভাবছো তোমার ওখানে কল্যাণ, কিন্তু হতে পারে ওখানে তোমার অকল্যাণ লুকিয়ে আছে। একটা লোক বলছে বাড়ির পাশের লোক ওকে 4 চাক্কা দিয়ে দিচ্ছে, ওকে বাইক দিয়ে দিছে আল্লাহ, আর আমি এত পরিশ্রম করছি খাচ্ছি, তো আমার নসিবে একটা
বাইক জুটলো না। আপনি মনে মনে বলছেন যদি আল্লাহ যদি আমাকে বাইকটা দিত তো ভালো হতো, মানে আমার কোনো কল্যাণে আসতো। এখন আল্লাহ আপনাকে শিখাচ্ছে, বান্দা তুমি মনে করছো যে তোমাকে বাইক দিইনি বলে আমি ভুল করেছি, তা নয়। তোমার ওখানে কল্যাণ আছে বলেই আমি তোমাকে বাইকটা দিইনি। হতে পারে বাইকটা দিয়ে তোমার ক্ষতি আছে। কেমন একটা উদাহরণ দিই, গল্পটা খুব দামি গল্প, যেমন তেমন বানানো গল্প নয়, ঘটনা। একটা লোক সমুদ্রে জাহাজে চড়েছে, সমুদ্র পাড়ি দিবে এক দেশ থেকে আরেক দেশ। সমুদ্র পাড়ি দিবে তো চেপে আছে, অনেক যাত্রী চেপে আছে। তো চাপতে 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 এক সময় জাহাজটা মিডিলে এসে, মাঝখানে এসে একটা প্রবল ঝড় এমন ভাবে এলো, অন্ধকার নেমে আসলো, কোথায় যেন কোনো দ্বীপে একটা ধাক্কা মারলো। আর ধাক্কা যেমন মেরে দেওয়া, জাহাজটা আস্তে 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 ডুবো অবস্থায়, পাল্টি অবস্থায়। এখন তো কোনো যাত্রী বাঁচবে না। তো কোনো ক্রমে ওই 50 জন যাত্রী হোক আর 100 জন যাত্রী হোক, তার মধ্যে একটা লোক ও যেমন করে হোক সাঁতার দিয়ে 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 কোনো ক্রমে একটা দ্বীপে উঠে গেছে। কোন দ্বীপে যখন উঠে গেল, তা আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ তুমি আমাকে বাঁচালে, সব আমার চোখের সামনে শেষ হয়ে গেল, তুমি আমাকে বাঁচালে। আল্লাহ তোমার প্রশংসার শেষ নাই। এখন লোকটা এমন জায়গাতে উঠেছে যেখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, খাবার নাই, কিছুই নাই। তো ও যে ওখানে উঠেছে, কে উদ্ধার করবে এখন? তো জঙ্গলে গিয়ে একদিন, 2 দিন, 3 দিন ফলগুলোকে পাচ্ছে আর কোন রকম করে খেয়েছে, আর মাছগুলোকে কোন রকম করে ধরছে। ভালো করে শুনবেন, কিন্তু জ্ঞান আছে। এবার করতে 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 এক পর্যায়ে একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, তো মনে মনে বলছে, আল্লাহ আমি তো এখানেই মরে শেষ হয়ে যাবো। বাঁচালে ঠিক আছে, তো বেচা আমার কি লাভ হলো, আমি তো এখানেই মরে শেষ হয়ে যাবো। কেউ তো নেই আমাকে নেওয়ার খবর নাই, না আছে মোবাইল, না আছে কোনো মানুষজন, কাকে বলবো, কে শুনবে, কেউ তো শোনার নাই, আমি শেষ হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এ করতে করতে লোকটা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যেতে না যেতে রাতের বেলায় ছোট করে একটা তাবু সে খাটিয়ে রেখেছে, কাপড়ের একটা তাবু খাটিয়ে রেখেছে। আর কোন রকম করে প্রদীপটা কোন একটা কাঠ দিয়ে আগুনকে সে জ্বলিয়েছে। ওই জ্বলিয়ে রাতটা হলো, জ্বলাতে গিয়ে লোকটা এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে যাওয়া, এমন সময় ওই আগুনের তাপে তার তাবুটাতে আগুন ধরে নিয়েছে। আর যেমনই আগুন ধরে নেওয়া, সম্পূর্ণ তাবুটা যেন পুড়ে গেল। ভয়ে সে ওখান থেকে বেরিয়ে আসলো। আর যেমনই বেরিয়ে আসা, সঙ্গে সঙ্গে আল্লাহকে অভিযোগ করে দিল, আল্লাহ তুমি কি দেখো না আমি তো এক মহা বিপদে পড়েছি, তারপরেও তুমি আমাকে এমন একটা কষ্টের মধ্যে ফেলে দিলে, শেষ পর্যন্ত আমার তাবুটাকে আল্লাহ তুমি পুড়িয়ে দিলে। আল্লাহ কে আমাকে বাঁচাবে? আল্লাহ তুমি আমাকে এমন একটা পর্যায়ে ফেলেছো, আল্লাহ কি তোমার গুরু, তোমার কি ধ্যান ধারণ নাই আমি কতটা মুসিবতের মধ্যে আছি? লোকটা আল্লাহর উপরে একটু রাগান্বিত হয়ে গেল। এ করতে করতে লোকটা কাঁদতে 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 একবার যখন ঘুমিয়ে গেছে, আর যখনই ঘুমিয়ে যাওয়া, এমন সময় সকাল প্রহর হতে না হতেই এক পর্যায়ে একটা জাহাজ যেন তার সামনে দিকে আসা শুরু করেছে, আওয়াজ শুরু করেছে, চিৎকার শুরু করেছে, বাঁশি বাজা শুরু হয়েছে। এমন সময় লোকটা হঠাৎ করে তার যেন ঘুমটা ভেঙে গেছে। আর যেমনই ঘুমটা ভেঙে যাওয়া, ও দেখছে বারে নাবিকরা আমার সামন দিকে আসছে। মানে আমি তো অবাক হয়ে গেলাম যখন ওই নাবিক গুলো তার সামন দিকে চলে আসলো। এবার নেমার পরে লোকটার কাছে যখন আসলো, লোকটা অবাক হয়ে গেল, কি করে তোমরা খবর পেলে, কেমন করে তোমরা জানলে আমি এখানে আছি? কোনো তো ঘর বাড়ি কিছুই নাই, তোমরা কি খবর করে টের পেলে বলো, তোমরা একবার বলো। নাবিকরা এবার বলা শুরু করলো, ভাইয়া আমরা আসতাম না, আসার কারণ হলো আমরা দূর থেকে ফলো করলাম, ওই জায়গাতে যেন আগুনের ধোঁয়া যেন উঠা শুরু করেছে, আগুনের ধোঁয়া উঠছে। আমরা ভাবলাম ওখানে আগুন জ্বলছে, মানে কোনো মানুষ আছে, এটা অন্য কোনো কারো কাজ হতে পারে না। তখন আমরা ওই আগুনের ওই ধোঁয়া দেখে আমরা সেই দিকে রওনা দিয়েছি। যখন এই কথা বলা, ওই লোকটার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেছে, আর কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমি